এসআইআরের চাপে কিছু কিছু খবর চেপে যায়। তার মধ্যে একটা হলো ৭৭৫ কোটি টাকা দিয়ে ১০০টা জ্যাভলিন মিসাইল কিনছেন মোদিজি আমেরিকা থেকে। এখন আমাদের মোদিজি বলেছেন যে স্বদেশি জিনিসপত্র কিনো, বিদেশি কিনো না। তো তিনি বিদেশ থেকে অস্ত্র কিনছেন, অসুবিধে কিছু নেই। আমরা এর আগে বিদেশ থেকে অস্ত্র কিনিনি তা নয়। রাশিয়া থেকে আমরা বেশিরভাগ অস্ত্র কিনতাম। মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পর আমরা যেটা করছি, রাশিয়ার থেকে অস্ত্র কেনা কমাচ্ছি, আমেরিকার থেকে অস্ত্র কেনা বাড়াচ্ছি, ফ্রান্স, ইসরায়েল এদের থেকে অস্ত্র কেনা বাড়াচ্ছি। আগে এদের থেকে এতটা কিনতাম না। ডিফারেন্সটা কি? ডিফারেন্স হলো এই যে আমেরিকার থেকে আমরা অস্ত্র কিনছি বেশি, রাশিয়ার থেকে না কিনে। তাহলে ডিফারেন্সটা হচ্ছে ৭৭৫ কোটি টাকা দিয়ে ১০০টা মিসাইল কিনছি। তো আমাদের দেশে ভারত ডায়নামিক্স বলে একটা কোম্পানি আছে যারা নাগ মিসাইল বানায়, ধ্রুবাস্ত্র বানায়, এদের এক একটার দাম ১ কোটি টাকারও কম। মানে রাশিয়া থেকে আমরা যখন আগে অস্ত্র কিনতাম তখন যেটা হতো, রাশিয়া টেকনোলজি ট্রান্সফার করতো, প্রযুক্তি হস্তান্তর, ফলে রাশিয়ান সেই প্রযুক্তিগুলো দিয়ে পরবর্তীকালে আমাদের দেশের কারখানাগুলো থেকে কম দামে অনেক অস্ত্রশস্ত্র তৈরি করা শুরু হয়। আমেরিকার এই ৭৭৫ কোটি টাকার যে চুক্তিটা, তার শর্ত হলো যে কোনো টেকনোলজি ট্রান্সফার হবে না। তার ফলে প্রত্যেক বছর আমেরিকার থেকে কয়েক লক্ষ ডলার দিয়ে আমাদের পার্টস কিনতে হবে, যন্ত্রাংশ কিনতে হবে, মেরামতির জন্য মার্কিন প্রযুক্তিবিদদের ডাকতে হবে, আমাদের ইঞ্জিনিয়াররা কিছু করতে পারবে না। আর অস্ত্রের মজুত, অস্ত্রের ব্যবহার, এসবের ব্যাপারেও কিন্তু আমেরিকা নজরদারি করবে। মানে আমেরিকা বলছে যে আমার কোনো বন্ধু দেশ, আমেরিকার কোনো বন্ধু দেশ, আপনারা জানেন আমেরিকা পাকিস্তানকে খুব বন্ধু দেশ বলে মনে করছে আজকাল। এমনকি কালকের একটা খবর হচ্ছে, পেহেলগামের যে ঘটনা সেটাকে ওরা উগ্রপন্থী কার্যকলাপ না বলে এখন বলছে সশস্ত্র বিপ্লবীদের কাজ। তো সেক্ষেত্রে এই চুক্তির একটা বড় শর্ত হলো যে আমেরিকার কোনো বন্ধুর বিরুদ্ধে আপনি এই অস্ত্র ব্যবহার করতে পারবেন না। তাহলে ৭৭৫ টাকা দিয়ে অসাধারণ চুক্তিটা আমাদের কতটা লাভবান হব আমরা, আপনারাই বিচার করুন। ধন্যবাদ।